প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে স্কুল কলেজ অনার্সে পড়াশোনা করতেছে, ইউনিভার্সিটিতে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়াশোনা করতেছে। একজন একজনকে পছন্দ করে, এই পছন্দের রিলেশনশিপটাকে তারা হারাম একটা রিলেশনশিপে পরিণত করতে চায়, যেটাকে ইসলাম কোনোভাবেই অনুমোদন করে না। পছন্দ হতেই পারে, পছন্দ হলে আপনাকে ইসলাম সুন্দর একটা ওয়ে রেখেছে। আপনি বিবাহের প্রপোজ করুন, মেয়েটাকে প্রপোজ করুন, মেয়ের বাবাকে প্রপোজ করুন, মেয়ের ফ্যামিলির কাছে আপনি প্রপোজ পাঠিয়ে দিন। তারা রাজি হয়ে গেলে আপনি বিবাহের জন্য ইন্তজাম করে ফেলুন। শর্ট টাইমের ভিতরে আপনারা ছেলে মেয়ে উভয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। ইসলাম কত সুন্দর সুযোগ রেখেছে আপনাকে। কিন্তু আপনি যদি এটাকে ডিলেই করার জন্য, দেরি করার জন্য, অন্যায় পথে আপনার সময়টাকে পাস করার জন্য, আপনার ছেলে আর মেয়ে উভয়ই অন্যায়ভাবে সময়টাকে পাস করার জন্য যদি সুযোগ খুঁজতে থাকেন, এটা তো ইসলাম আপনাকে অনুমোদন করে না। বরং আপনি আরও বিরক্তের জায়গায় আপনি পড়ে যাবেন, অত্যন্ত অস্বস্তিতে আপনি থাকবেন। এর চেয়ে আপনার উচিত ছেলে এবং মেয়ে উভয়ে যদি রাজি হয়ে থাকে, উভয়ে যদি একে অপরকে পছন্দ করে থাকে, তাহলে ছেলের ফ্যামিলির কাছে মেয়ের পক্ষ থেকে একটা প্রস্তাব যেতে পারে, মেয়ের পক্ষ থেকে ছেলের ফ্যামিলির কাছে একটা প্রস্তাব যেতে পারে। এই প্রস্তাবের মাধ্যমে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেতে পারে। অনেক সময় এমন হয়ে থাকে যে মেয়ের ফ্যামিলি এস্টাবলিশড একটা ছেলের কাছে বিবাহ দিতে রাজি, কিন্তু মেয়েটা অন্য আরেকটা ছেলেকে পছন্দ করে রেখেছে, অন্য ছেলেটাও এই মেয়েটাকে পছন্দ করে রেখেছে। এই সময় ছেলেটা কি করবে, মেয়েটা কি করবে? তারা পালিয়ে যেতে চায়। নো, ইসলাম আপনাকে পালিয়ে যেতে উদ্বুদ্ধ করেনি, বরং ইসলাম আপনাকে বলেছে যে আপনি সমঝোতার মাধ্যমে, প্রপোজের মাধ্যমে প্রকাশ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। অনেক সময় বলে থাকে যে ছেলেটা তো কোনো কর্ম করে না, বেকার ছেলেটা। হ্যাঁ, আপনি যে কোনো একটা পার্ট টাইম চাকরি নিয়ে নেন, পার্ট টাইম একটা কাজ খুঁজে ফেলুন, অভাব নেই তো কাজের। হালাল পথে পার্ট টাইম একটা কাজ করুন, পড়াশোনাও করুন। এর মাধ্যমে আপনি একটা কর্মঠ ছেলে হয়ে গেলেন, পাশাপাশি বিবাহটা আপনার জন্য সহজ হয়ে গেল। এত সুন্দর সহজ পথ থাকতে আপনি কেন পালানোর কথা চিন্তা করবেন? এটা তো কাপুরুষের লক্ষণ। আপনি এটা কেন করতে চাবেন? আপনি রিয়েলি যদি কেউ কাউকে ভালো লেগে থাকে, এটার জন্য ইসলাম কিন্তু আপনাকে সুন্দর পথ রেখেছে। এর মানে এই নয় যে আপনি বিপদগামী হয়ে ইসলামের বিপরীত পথে গিয়ে আপনি অন্যায় কাজ করতে থাকবেন। ইসলাম এটাকে কোনোভাবে সাপোর্ট করে না। আমার মনে হয় যে আমি বোঝাতে পেরেছি যে প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে যদি কেউ কাউকে পছন্দ করে ফেলে, তার জন্য ইসলাম সুন্দর সমঝোতার পথ রেখেছে। এটাকে মাথায় রেখে আমাদের কাজ করা উচিত। দেশকে নিয়ে ভাবে না, সমাজকে নিয়ে ভাবে না, সমাজের মানুষকে নিয়ে ভাবে না, দেশের মানুষকে নিয়ে ভাবে না। কাকে নিয়ে আপনি ভাবেন? নিজেকে নিয়ে শুধু ভাবেন। নো, নিজেকে নিয়ে ভাবার জন্য আপনাকে আল্লাহ তাআলা খলিফা করে বানাননি, শেষ নবীর উম্মত করে আল্লাহ তাআলা আপনাকে এজন্য পাঠাননি। আপনি তো আরেকজনের ব্যথায় ব্যথিত হবেন, আরেকজনের দুঃখে আপনি দুঃখী হবেন। আরেকজন বেঈমান, এটা দেখে আপনার অন্তর কাঁপবে, আপনি ভয় পেয়ে যাবেন। আরে আমার ভাই, আমার মুসলমান ভাই, সে বেআমল কেন? সে নামাজে তার এই অলসতা কেন? সে সুদি বিজনেস করবে কেন? সে চাঁদাবাজি করবে কেন? সে ঘুষ খাবে কেন? এটা তো আপনার একটা দায়িত্বের ভিতরে পড়ে, যা আপনাকে বোঝানোটা তার উপরে ফরজ হয়ে গিয়েছে। এই দায়িত্বটা আপনাকেই নিতে হবে। হ্যাঁ, আর আপনার যদি বলেন যে না, আমি অন্যকে নিয়ে ভাবতে চাই না, আমি তো নিজেকে নিয়ে ভেবে সময় পাই না, আমার কী হবে, আমি সেই চিন্তায় বেভুর, আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো সেই চিন্তায় আমি বেভুর। হ্যাঁ, এই চিন্তা করবেন। এই চিন্তা তো এটার ভিতরেই নিহিত রয়েছে। আপনি যখন অন্যের ভালোটা চাবেন, আল্লাহ তাআলা তো তখন আপনাকে নেকি দান করতেছেন। আপনি আরেকজনকে যখন আল্লাহ তাআলার সিরাতুল মুস্তাকিম, এই সঠিক পথে যখন আপনি নিয়ে আসতে চাচ্ছেন, তখন তো আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন, আপনাকে সওয়াব দান করবেন। সওয়াব তো এখানেই। বরং আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আপনার কথার চেয়ে আর ভালো কথা কারো হতে পারে না। আপনাকেই বলেছেন আল্লাহ তাআলা যে তুমি ভালো, আরেকজনকে ভালো হওয়ার জন্য তুমি তাকে পরামর্শ দাও, তাকে বুঝাও, এটাই আপনার কাজ। কিন্তু আপনি সেই কাজ বাদ দিয়ে সারাক্ষণ শুধু জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ, কোরআন তেলাওয়াত, হাদিসের অধ্যয়ন, হ্যাঁ সবই ঠিক আছে, এগুলো কেন করবেন? 100 বার করবেন। কিন্তু এর ভিতর থেকে একটা সময় বের করে দিনী দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে বারে বারে যেতে হবে আপনাকে। মুসলিম সমাজে যেমন আপনি যাবেন, অমুসলিম সোসাইটিতেও আপনাকে যেতে হবে। মুসলিম রাষ্ট্রের ভিতরে যেমন আপনাকে দাওয়াতের কাজ করতে হবে,
অমুসলিম রাষ্ট্রেও আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, আপনাকেই জিম্মাদারি দেওয়া হয়েছে। এজন্য যারা এই কথাগুলো বলে থাকেন যে সমাজকে নিয়ে চিন্তা করি না, দেশকে নিয়ে চিন্তা করি না, এটা উচিত নয়। সমাজ দেশ মিলেই ইসলাম। সমাজের মানুষকে ইসলামের ভিতর নিয়ে আসা আপনার উপরেই তো দায়িত্ব। নবীজি তো আর আসবেন না। দেশের মানুষকে ইসলামী হুকুমতের উপরে নিয়ে আসা তো আপনার উপরেই দায়িত্ব। নবীজি তো আর আসবেন না। এই জিম্মাদারি তো আপনাকেই দিয়ে গিয়েছেন। এই জন্য আপনাকে এটা করতে হবে।